যে প্লেয়ার যত ভালো খেলে তাকে নিতে চায় বড় বড় ক্লাবগুলো, যেরকম আমরা ফুটবলের ক্ষেত্রে দেখেছি মেসি, রোনাল্ডো, নেইমারের ক্ষেত্রে। সেম আমরা এখন বাংলা রাজনীতিতে দেখতে পাচ্ছি অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে। অধীর রঞ্জন চৌধুরী কোন পার্টিতে যাবে এখন হচ্ছে সব থেকে বড় জল্পনার বিষয় হচ্ছে এটাই, না অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসেই থেকে যাবে। 25 বছর ধরে সাংসদ ছিলেন এই অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের রবিনহুড বলা হয় এই অধীর রঞ্জন চৌধুরীকেই। 2024 সালে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের হাত ধরে বহরমপুর লোকসভা থেকে নির্বাচন লড়ছিলেন, কিন্তু উনি হেরে গেছেন তৃণমূল কংগ্রেসের গুজরাটি ভাই ইউসুফ পাঠানের কাছে। আমরা দেখেছি লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর যেই ন্যায় যাত্রা হচ্ছিল, সেই ন্যায় যাত্রা কিন্তু পশ্চিমবঙ্গের দুটো জেলার ওপর দিয়ে গিয়েছিল। সেই দুটো জেলা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ। তখন কিন্তু রাহুল গান্ধীর একেবারে পাশে যাকে দেখা গিয়েছিল তার নাম ছিল অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু লোকসভা নির্বাচনের সময় যখন বহরমপুর থেকে অধীর রঞ্জন চৌধুরীর নাম প্রকাশ করে জাতীয় কংগ্রেস, কোনো জাতীয় কংগ্রেসের বড় নেতা কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর হয়ে বহরমপুর লোকসভায় প্রচার করতে আসেনি। এখানে এটা বলা ভুল হবে, শুধুমাত্র অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর এলাকায় প্রচারের কথা নয়, কোনো কংগ্রেসের বড় নেতা কিন্তু বাংলায় প্রচার করতে আসেনি। আপনারা জানবেন পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস কিন্তু একটাই সিট ধরে রেখেছে, সেটা হচ্ছে মালদা দক্ষিণের সিট, যেখান থেকে পার্লামেন্টে গেছে ইশাক খান চৌধুরী। আর কোনো সিট বাংলা থেকে কংগ্রেস জিততে পারে। বাংলায় কংগ্রেসের এই ভরাডুবির পর প্রদেশ কংগ্রেসের সভাপতি থেকে ইস্তফা দিয়েছেন মল্লিকার্জুন খড়গের কাছে অধীর রঞ্জন চৌধুরী। সেই ইস্তফাপত্র এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট হয়েছে কিনা সেটা অধীর রঞ্জন চৌধুরীর কাছে লিখিতভাবে আসেনি। দিল্লির একটি বৈঠকে অধীর রঞ্জন চৌধুরীকে প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি বলায় অধীর রঞ্জন চৌধুরী ক্ষুব্ধ হয়েছিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য, আমি মল্লিকার্জুন খড়গের কাছে আমার ইস্তফাপত্র প্রকাশ করেছি, কিন্তু মল্লিকার্জুন খড়গে এখনো সেটা অ্যাকসেপ্ট করেছে নাকি সেটা আমার কাছে এখনো পর্যন্ত লিখিত কিংবা মেলের মাধ্যমে কোনো রকম ভাবেই আসেনি। কিন্তু আমাকে বৈঠকে কেন প্রাক্তন বলা হলো? 2024-এর লোকসভা নির্বাচনের আগে যখন ইন্ডিয়া জোটের কথা হচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইন্ডিয়া জোটে সামিল হওয়ার কথা বলেন, তখন অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন ইন্ডিয়া জোট যেখানে যা হচ্ছে হতে পারে, কিন্তু বাংলায় কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের জোট কখনোই সম্ভব নয়, আমাকে প্রদেশ কংগ্রেসের সভাপতি রেখে। এটাই বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। যখন লোকসভায় কংগ্রেসের দলনেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন কিন্তু সোনিয়া গান্ধী এই অধীর রঞ্জন চৌধুরীকে সামনের সারিতে এনেছিলেন। অধীর রঞ্জন চৌধুরী কিছু না করুক, অধীর রঞ্জন চৌধুরী কিন্তু কংগ্রেসের বফাদার। আজকে থেকে নয়, রাজীব গান্ধীর আমল থেকে কিন্তু কংগ্রেসের একজন বফাদার সৈনিক হিসাবে কাজ করে আসছেন অধীর রঞ্জন চৌধুরী। একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের কাছে বাংলার কংগ্রেস কর্মীরা সবসময় মার খায়। সেই কংগ্রেস কর্মীদের কথা আমি যদি না ওপর মহলে গিয়ে বলি, তাহলে কে বলবে সেই কংগ্রেস কর্মীদের কথা? আমি যদি না বাংলার কংগ্রেস কর্মীদের পাশে দাঁড়াই, তাহলে কে বাংলার কংগ্রেস কর্মীদের পাশে দাঁড়াবে? এটাও শোনা যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী মল্লিকার্জুন খড়গে এবং রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সাথে দেখা করতে চেয়েছিলেন। সোনিয়া গান্ধী ওনার সাথে দেখা করলেও রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়গে এখনো পর্যন্ত ওনার সাথে দেখা করেননি। তার কারণ হিসাবে ওনারা জানিয়েছেন পার্লামেন্ট চলছে, ওনারা এখন পার্লামেন্টে বিজি আছে, তাই জন্য ওনারা এখনো পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরীর সাথে দেখা করতে পারে। এই জলঘোলার মধ্যে বিজেপি এবং তৃণমূল দুটোই নিয়ে পড়েছে অধীর রঞ্জন চৌধুরীকে নিজের দলে টানার জন্য। যেরকম বিজেপির শ্রমিক ভট্টাচার্য বলেছে অধীর রঞ্জন চৌধুরী খুব ভালো প্লেয়ার, কিন্তু উনি ভুল টিমে আছেন, ওই জন্য উনি ভালো করে পারফরমেন্স করতে পারছেন না। ওনার দরকার বিজেপির সাথে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করা। তৃণমূল কংগ্রেসের কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেছেন ওনার উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মুর্শিদাবাদের মানুষের জন্য কাজ করা। মনে রাখবেন এই অপূর্ব সরকার একটা সময় অধীর রঞ্জন চৌধুরীর ওপর বিদ্রোহ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। সেই আজকে অধীর রঞ্জন চৌধুরীকে বলছেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা। এখান থেকে একটা বিষয় খুব পরিষ্কার, বঙ্গ বিজেপি কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে নিজেদের টিমে চায়, কিন্তু তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এরকম কোনো বার্তা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তারা অধীর রঞ্জন চৌধুরীকে নিজের দলে নিতে চায়। এবার বল অধীর রঞ্জন চৌধুরী নিজের কোটে। এবার আমাদের অপেক্ষা করার সময় অধীর রঞ্জন চৌধুরী কি করবে। উনি তৃণমূলে যাবেন, না উনি বিজেপিতে যাবেন, না উনি কংগ্রেসেই থেকে যাবে? আপনাদের কি মনে হয় অধীর রঞ্জন চৌধুরী কোথায় যাবেন? নিচে অবশ্যই কমেন্ট করে বলবেন। কমেন্ট করে বলতে ভুলবেন না। যাওয়ার সময় সবসময় আমরা একটাই কথা বলি, নেতাদের মতো অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা প্রেস করবেন।